রেখে যাবি নবীর নাম। যেরকম বাজান কথা ঠিক কিনা? নবী মানলে বান্দার লাভ, নবী না মানলে বান্দার কোনো লাভ নেই। যেরকম না বাজান কথা ঠিক কিনা? নবীজির প্রেম ভালোবাসা বাবা অন্তরে না থাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। নবীজির প্রেম ভালোবাসা বাবা অন্তরে না থাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। তোমার জিন্দিগির বন্দিগি বিফল, ও তোমার জিন্দিগির বন্দিগি বিফল যদি না থাকে ঈমান। জাহান্নামে জ্বলতে হবে, প্রমাণ আছে আল কোরআন, প্রমাণ আছে আল কোরআন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, চিৎকার মেরে বলতে হবে একবার মারহাবা। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বলেছেন আল কোরআন। ওরে জাতি নূরের জ্যোতি নবী, বিশ্বাস রাখার নাম ঈমান, বিশ্বাস রাখার নাম ঈমান। চিৎকার মেরে বলতে হয় ইয়া রাসূলুল্লাহ। বাজানেরা গভীর মনোযোগ করে বাবা, নবী চিনলে বান্দা জান্নাতি, নবী না চিনলে বান্দা জাহান্নামী। নবী হচ্ছে ঈমান, নবীকে যারা চিনতে পারবেন বাজান তারা হবে ঈমানদার। সমস্ত কিছুর মূলে আমার আল্লাহ রাখলেন রাসূলকে চেনা, রাসূলকে জানা, এটা হচ্ছে বান্দার কাজ। আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন তো অবস্থায় আমার হাবিবুল্লাহ নবীর দরবারে একজন বেদুইন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আস্তে করে, কিয়ামত কখন হবে? আমার নবী জিগায়, আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবীকে যখন এই প্রশ্নটা করে বসলেন, আমার হাবিবুল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকটা কালো হয়ে গেল। আমার নবী রাগান্বিত হয়ে ডাক দিলেন, ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। ব্যক্তিটা একেবারে খামোশ হয়ে গেলেন, একেবারে চুপ হয়ে গেলেন আমার নবীর সামনে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও রাসূলের সাহাবী, তুমি কেন কিয়ামত কিয়ামত করতে আসো? কিয়ামতের জন্য তুমি কি সামান গুছিয়েছো? কোন নেক আমলটা গুছিয়েছো যেটার কারণে তুমি কিয়ামত কিয়ামত করতে আসো? কিয়ামতের জন্য তুমি কি গুছিয়েছো, কি গুছিয়েছো? রাসূলের সামনে বাবা গভীর মনোযোগে বাজান চায়রাবাসী বুঝতে হবে রে বাবা, আমার হাবিবুল্লাহ নবীর সামনে বেদুইন নিশ্চুপ হয়ে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আমার নবীর সামনে মাথাটাকে অবনত করে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, ইয়া রাসূলুল্লাহ আমার রোজা নাই, ইয়া রাসূলুল্লাহ আমার হজ নাই, ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত নাই, যেইগুলো দ্বারা আমি নিজেকে মনে করতে পারি কিয়ামতের জন্য আমার এটা পাতেও হতে পারে, আমি এই রকম মনে করতে পারি না, মনে করতে পারি না গো নবী। এমন কোন নেক আমল নাই, নেক আমল নাই, নেক আমল নাই যে আমল দ্বারা কিয়ামতে আমি নাজাত পাইতে পারি। আমার নবী কয়, ও রাসূলের সাহাবী, ও রাসূলের সাহাবী, কেন তাহলে তুমি কিয়ামত কিয়ামত করো? কেন তুমি কিয়ামত কিয়ামতের জন্য পাগল হয়েছো? কেন তুমি কিয়ামতের কথা বারবার বলো, বারবার বলো? তোমার তো কোনো নেক আমল নাই যে আমলের দ্বারা তুমি কিয়ামতে নাজাত পাইবা। রাসূলের সামনে ওই ব্যক্তি দাঁড়িয়ে অবনত মস্তকে, ইয়া রাসূলুল্লাহ একটা আমল আছে, জোরে বাজান কইতে হবে একবার মারহাবা। কয়টা আমল? জোরে কন্যা কয়টা আমল? একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার মায়ার নবীজি, আমার নূরের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখিরাতে কি দেখাবো নাই কো
আছে আসেনি? আছে বাজান, চারিপাশে কারো আছে? আখিরাতে কি দেখাবো, নেই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। উচ্চ আওয়াজে হবে মারহাবা। ওই ব্যক্তি নরম সুরে আমার রাসূলের পাশে দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো নেক আমল নাই যেটা দ্বারা আমি কবরে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, মিজানে নাজাত পাবো, এমন কোনো নেক আমল নাই গো নবী, এমন কোনো নেক আমল নাই, কোনো আমার নেক আমল নাই। একটা আমল আছে, সেটা হচ্ছে আমার নবী। আমার নবীকে কি তোমার সেই নেক আমল? ওই রাসূলের সামনে দাঁড়িয়ে বেদুইন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আহাব্বা ইলাইকা, আমি সব চাইতে মাআমান আহাব্বাতা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। হায় হায় হায়, রাসূল কি জবাব দিলেন? যখন ব্যক্তি জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চাইতে মাআমান আহাব্বাতা ইলাইকা, আমার হাবিব কয়, তুমি যেই কথাটা বললা তার সাথেই তোমার হাসরের নাসর জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার সাথেই আমার আল্লাহর জান্নাতে থাকবা, যাকে তুমি বেশি মুহাব্বত করেছো। সাহাবীরা কয়, ইসলাম গ্রহণ করা থেকে এ পর্যন্ত রাসূল যত হাদিস বর্ণনা করেছে, খুশি হয়েছে প্রত্যেকটা হাদিসে, কিন্তু এই রকম খুশি আমরা কোন হাদিসে হই নাই যেই হাদিসের মধ্যে রাসূল বলে তুমি তার সাথেই জান্নাতে থাকবা, যাকে তুমি মুহাব্বত করো হৃদয় থেকে, তার সাথেই তুমি আমার আল্লাহর জান্নাতি। জোরে কি বাজান বলা যায় না একবার মারহাবা? বাজারে গভীর মনোযোগ রে বাবা, গভীর মনোযোগ। আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমস্ত কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাসূলের শানটা বাড়াইতে আছেন, রাসূলের মানটা বাড়াইতে আছেন। ওরফানা লাকা যিকরা, আমার রাসূলের মানটা আমার আল্লাহ বাড়াইতে আছেন, বাড়াইতে আছেন, বাড়াইতে আছেন। কেমন বাড়াচ্ছেন রে বাবা? আমার রাসূল নামাজ পড়বেন মসজিদের মাহফিলে রে বাবা, আমার রাসূল মক্কার জমিনে নামাজ পড়েছেন, আমার হাবিবুল্লাহ নবী মদিনার জমিনে নামাজ পড়েছেন। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটি নবী এবং রাসূলদের কাবা ছিল, ওনারা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে রে বাবা? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমার হাবিবুল্লাহ নবীও নামাজ পড়েছেন মক্কার জমিনে, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন রে বাবা। মক্কার জমিন থেকে রে বাবা আমার হাবিবুল্লাহ নবী যখন হিজরত করে মদিনার জমিনে চলে গেলেন, আমার নবী নামাজ দাঁড়িয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ রে বাবা। ও বাবা, গভীর মনোযোগে বুঝতে হবে নবীকে আমার আল্লাহ কেমন মুহাব্বত করেন রে বাবা। সয়রাবাসী একটু গভীর মনোযোগ। আমার হাবিবুল্লাহ নবী 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। জোহরের নামাজ হবে কিংবা আসরের নামাজ হবে, 4 রাকাত নামাজের মধ্যে আমার নবী কাবাকে মনে করেছেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? কথাই বলে না। বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে আছেন, নিয়ত করে আমার রব্বুল আলামিনের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। 2 রাকাত নামাজ আমার রাসূল পড়ে নিয়েছে, 2 রাকাত নামাজ আমার হাবিবুল্লাহ নবী পড়ে নিয়েছেন, পড়া হয়ে গেছে, বাকি মাত্র আর 2 রাকাত। এমন তো অবস্থায় আমার হাবিবুল্লাহ নবীর মনের মধ্যে, আমার রাসূলের হৃদয়ের মধ্যে একটা কথা একটু নাড়া দিয়েছে, আমি মক্কার জমিন থেকে চলে এসেছি, আমি মক্কার জমিন থেকে মদিনাতে চলে এসেছি। মক্কাটা যদি খানায় কাবাটা যদি কাবা হতো, খানায় কাবাটা যদি কিবলা হতো, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আমার নবীও বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে আছেন। 4 রাকাত নামাজের 2 রাকাত বাদান পড়ে ফেলেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। আর কয় রাকাত বাকি রে বাবা? আর মাত্র 2 রাকাত বাদান বাকি, আর মাত্র 2 রাকাত বাবা বাকি রয়েছে। এমন তো অবস্থা আমার নবীর মনের মধ্যে, আমার নবীর মনের মধ্যে একটু কল্পনা, আমার নবীর মনের মধ্যে একটু জল্পনা, যদি খানায় কাবাটা কিবলা হতো, উচ্চ আওয়াজে বলতে হয় বাজান মারহাবা। যদি খানায় কাবাটা কিবলা হতো, যদি খানায় কাবাটা কিবলা হতো, এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দেয়। জোরে হয় বাজান মারহাবা। আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা
বাকারার 140 নম্বর আয়াতের মধ্যে রসুল যে ঘটনাগুলো হৃদয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে, হৃদয়ের মধ্যে আমার রসুল মনে মনে কল্পনা করতে আছে, সেই কথাটা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 144 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আওয়াজ হয় বাজান মারহাবা। আমার নবী মনে মনে কল্পনা করে আমার আল্লাহর দিকে আসমানের মধ্যে তাকায়, আমার আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারায় আনোয়ার, আপনার নূরানি চেহারা মুবারক ওয়াজহিকা, আপনি চেয়েছেন আসমানের দিকে, ওয়াজহিকা ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনি চেয়েছেন খানায় কাবাটা যেন কিবলা হয়, খানায় কাবাটা যেন কিবলা হয়, এই চিন্তা নিয়ে আপনি আসমানের মধ্যে তাকিয়েছেন, জমিন থেকে আপনি আসমানের মধ্যে তাকিয়েছেন। গো নবী আপনার চেহারাটা আমি আল্লাহ দেখেছি, আপনার হৃদয়টাকে আমি আল্লাহ পছন্দ করেছি, তারও দহা আমার আল্লাহ চেয়েছে এ কাবা নয়, হাবিব আপনি চেয়েছেন যেই কাবার দিকে, হাবিব যান আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম বাকি 2 রাকাত নামাজ আর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়বেন না গো নবী, বাকি 2 রাকাত নামাজ আপনি স্বয়ং কাবার দিকে, যেই কাবা রাসূল আপনি পছন্দ করেন ওই দিকে আপনি মুখ করে বাকি নামাজ পড়েন। কেমন নবী? ইচ্ছা করলে তো জোহর নামাজ কমপ্লিট করে আল্লাহ বলতে পারেন ওহী নাজিল করে, রসুল গো আসর থেকে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়বেন, আসরের পরে রসুল বলতে পারতেন, আমার আল্লাহ জানিয়ে দিতে পারতেন নবী গো বাকি নামাজটা যেন আপনি মাগরিব থেকে আপনি কাবার দিকে মুখ করবেন, কিন্তু আমার আল্লাহ বলেন জিবরিলে যা, রসুল চেয়েছে অন্য কেউ নয়, হাবিবুল্লাহ নবী চেয়েছে। কোন হাবিব? হাবিব বা মানা মাহবুব,